ইচ্ছা করলে 6 দিনে পুরা বৎসরেরটা রিকভারি করা যেত, পরিপূরক হিসাবে ব্যবহার করা যেত। বিবেকে পর্দা পড়লে এরকমই পড়ে নাকি? বিবেকে পর্দা পড়ে আমি মানি, কিন্তু এমন পড়ে নাকি যেই পর্দা আমাদের উপরে পড়ে আছে? এত বড় সুযোগ পাইল, তারপরও কাজে লাগাইল না। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? না ওইখানেও বুংবাং চলবে? বুংবাং বোঝেন? মনে হয় বুংবাং বোঝেন না, ঢাকায় শব্দ কিন্তু। বুংবাং বোঝেন? বুংবাং বোঝেন? মনে হয় আপনারা বোঝেন না, এটা ঢাকায় শব্দ বুংবাং। আবার এই আরেকটা কঠিনটা লয়েছে 76-72। বুংবাংই বোঝে না, 76-72 কোত্থেকে বুঝবে? এটা মানুষকে বুংবাং দিয়ে বোঝানো যায়, পোশাক দিয়ে বোঝানো যায়, আশাক দিয়ে বোঝানো যায়, এটা কয়া বোঝানো যায়, ওইটা কয়া বোঝানো যায়। মানুষের লোকে ছল চাতুরি চলে, আল্লাহর লোকে চলে না। এটা বানাইছি তো আল্লাহ। আরেকজনে বানাইতো তাইলে বসতাম যে আল্লাহর মনে হয় এটা নারী নক্ষত্র জানা নাই, কিন্তু বানাইছি আল্লাহ। এটা সব মোর আল্লাহর চিনা আছে, সব নারী নক্ষত্র আল্লাহর জানা আছে, শুধু বানান তো নাই, চালানো তো আল্লাহ। এটা কে চালায়? না আপনারটা আপনি চালান। বুংবাং দিয়া মানুষকে বুঝানো যায়, 9-6 দিয়া মানুষকে বুঝানো যায়, ছল চাতুরি দিয়া মানুষকে বুঝানো যায়, বাপভঙ্গি লয়া মানুষকে বুঝানো যায়, আল্লাহকে বুঝানো যায় না। আপনি আল্লাহকে কি দিয়ে বুঝাবেন? ভাবেন বুঝায় ফেলবেন যে আমি অমুক অঞ্চলের মানুষ, অনেক চালাক, চালাকি দিয়ে আল্লাহকে বুঝাই দিব। আপনি জানেন না এই চালাকি আলা ব্রেনটাকে বানায় দিছে? চালাকি দেখেন কেন? আল্লাহর লোকে চালাকি চলবে না, এটা ধোঁকা। কিছু মানুষ ভাবে যে সারা সপ্তাহে মসজিদের কাছে আসে না, জুমার দিন একবারে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া প্যারাডো গাড়ি নিয়া তারপরে মসজিদের দিকে আইসা ভাব লয়া ঢুকতে থাকে, মনে হয় যে একবারে আল্লাহরে বুঝায় ফেলছে যে একবারে সব ঠিক, আজকে আপনাকে নামায় ছেড়া দিব বা চাঙ্গে উঠায় ছেড়া দিব। চাঙ্গে বোঝেন? কি চাঙ্গে বোঝেন? আল্লাহর একবারে উপরে উঠায় ছেড়া দিব। এই বুংবাং সমাজে চলে। আপনার বুংবাং দেখা সমাজের মানুষ বলতে পারে, চালাকি দেখা সমাজের মানুষ বলতে পারে, দুনিয়ার মানুষ ভাবতে পারে, আল্লাহ না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, বুংবাং দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। হৃদয় রমজান আসছিল উপকৃত হওয়ার জন্য, সুযোগ দিছিলেন আমাকে উপকৃত করার জন্য, যে তুমি উপকৃত হও, তুমি বিপদগামী হয়ে আইসো না। কিন্তু নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুক এটাকে কাজে লাগাইছি, কতটুক কাজে লাগাইছি আমি এটাকে। এই রমজানে আমি কতটুকু গুনাহ ছাড়ছিলাম, কতটুকু তসবিহ তাহলিল করছি, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি জিকির আজকারে নিবেদিত ছিলাম।
কতটুকু আমি আল্লাহ আল্লাহ করছি? 5 রাত্রের ভিতর থেকে তো 3 রাত্র চলে গেছে, 21 চলে গেছে, 23 চলে গেছে, 25 চলে গেছে, কালকে আসবে 27, আর 2 রাত্র আছে। বলবেন 27 হোক আর না হোক, যাইতা হইলেও হওয়াম, এটাই তো। বাংলাদেশের রীতি তো এটাই, যে 27 সবে কদর হোক আর না হোক, যাইতা হইলেও হওয়াম। কি এটা কি মুরগির ডিম যে যাইতা ভয়ে পাড়াইবেন? বাংলা না প্রবাদ বাক্য আছে, মুরগিরে যাইতা ডিম পাড়ায়। এটা কি মুরগির ডিম নাকি যে আপনি যাইতা পাড়াইবেন? তো 3 রাত্র তো চলে গেল। ও ফতুয়া দিতেছেন, এসা বাজমাত পড়ছি, ফজর বাজমাত পড়ছি, লাইলাতুল কদর পায়া গেছি, তো এটা আপনিই বলছেন ফতুয়া, আল্লাহর রসুল বোঝে নাই। উনি কমর বাইন্দা কেন, কমর কাইছা কেন সারা রাত ইবাদত করতেন, আর গলালাকে কেন জাগাইতেন? ফতুয়া খালি আপনিই বলছেন, ঠিক না? যে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্রের লাইলাতুল কদরের ফজিলত পায়া গেছি, লাইলাতুল কদর পায়া গেছি। তাহলে আল্লাহর রসুল হাদিসে কেন আসতো? সারা রাত্র কেন নিজে জাগতেন? গরালাদেরকে কেন জাগাইতেন? নিজে কমর বান্ধা কেন ইবাদতে লাগতেন? গরালাদেরকে কেন 10 দিনে বিছনায় পিঠ দিতেন না? হাদিসের শব্দ আছে, 10 দিনে বিছনায় পিঠ লাগাইতেন না। কেন? ওনার বুঝি মাসলা জানা ছিল না।